لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এই আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, কোনো বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য আমার এই নিয়ামতকে বাড়াইয়া দিব, তোমার পরিণাম হবে জান্নাত। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের সাথে নাফরমানি করো, নিয়ামতকে বৃদ্ধা আঙ্গুলি দেখাও, আমি আল্লাহ তো তোমাকে নিয়ামত দেবই না, বরং তোমার থেকে সে নিয়ামত ছিনাইয়া নেওয়া যাব। আমি আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ দে শুধু তোমার থেকে নিয়ামত ছিনাইয়া নিয়ে যাবে এতটুকুই না, আমি আল্লাহ তো তোমাকে নিয়ামত দেবই না, বরং আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বান্দা প্রশ্ন করে, আল্লাহ আপনি তো বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিবেন, কি পরিমাণ নিয়ামত বাড়াইয়া দিবেন? আল্লাহ সেটাও কোরআনের মধ্যে জানায়া দেয়, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ সেটা কোরআনের মধ্যেও জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই যে দুনিয়ার মধ্যে যত গাছপালা দেখা যায়, সমস্ত গাছপালার যত ঢালা আছে, ওই ঢালগুলাকে যদি কলম বানানো হয়, আর যত সমুদ্র আছে ওই সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানানো হয়, আর এই কালি বানানোর পর বান্দা আমার নিয়ামত যদি লেখা আরম্ভ করে দাও, আমার নিয়ামত যদি আরম্ভ করে দাও, তাহলে বান্দা কোনদিন পর্যন্ত আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে জানায়াছেন, আমি আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত বাড়াইয়া দিব, বান্দা জানুনি। আল্লাহ সেটাও কোরআনের মধ্যে জানায়াছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করব, বান্দা কিয়ামত পর্যন্ত যদি আমার নিয়ামতের গণনা করতেই থাকো, বান্দা কিয়ামত পর্যন্ত আমার এই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করে দিলেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই ব্যক্তি পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, কোথায় যাও? পয়গম্বর মূসা ওই ব্যক্তিকে ডাক দিয়া জানায় দেয়, আমি রবের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। পয়গম্বর মূসাকে ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞাসা করে আসবা, রব আমাকে যে পরিমাণ নিয়ামত দান করেছেন, আমি আমার এই নিয়ামত কিভাবে কমাবো? পয়গম্বর মূসা ওই ব্যক্তির থেকে বিদায় নিয়ে আবার চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তিও পয়গম্বর মূসাকে বলে, ও পয়গম্বর মূসা, কোথায় যাও? ওই ব্যক্তিও পয়গম্বর মূসাকে বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞাসা করে আসবা, আল্লাহ তাআলা তো আমাকে অনেক ধন সম্পদের মালিক বানাই নাই, আমার ছোট্ট একখানা ছাপড়ার ঘর ছাড়া আর কিছুই নাই।
পরনে যে পরিমাণ কাপড় আছে এই পরিমাণ কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই রবকে একটু জিজ্ঞাসা করে আসবা আমি আমার নিয়ামত কিভাবে বাড়াইব। পয়গম্বর মূসা ওই ব্যক্তি থেকে বিদায় নিয়ে আবার চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর মানুষের আকৃতি দেখা যায় কিন্তু বাস্তবে মানুষ না। ওই ব্যক্তি পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞাসা করে আসবা এই দুনিয়ার মধ্যে আমাকে কেন বানাইলেন। পয়গম্বর মূসা তিনও ব্যক্তি থেকে বিদায় নেওয়ার পর পয়গম্বর মূসা এবার তুর পাহাড়ের দিকে চলে গেলেন। পয়গম্বর মূসা তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষ করার পর পয়গম্বর মূসা এবার যখন গন্তব্যের দিকে রওনা করে দিলেন, পথিমধ্যে যাওয়ার পর ওই প্রথম ব্যক্তির সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি পয়গম্বর মূসাকে বলে, ও পয়গম্বর মূসা, আল্লাহ তাআলাকে কি জিজ্ঞাসা করে আসলা? আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে যে পরিমাণ নিয়ামত দান করেছেন আমি আমার এই নিয়ামত কিভাবে কমাবো? পয়গম্বর মূসা ওই ব্যক্তিকে ডাক দিয়ে জানায় দেয়, ও গো আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা বন্ধ করে দাও, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। এমনি আল্লাহ তাআলা তোমার নিয়ামত ছিনাইয়া নেওয়া যাবে। ওই ব্যক্তি পয়গম্বর মূসাকে আবার ডাক দিয়া বলে, ও গো আল্লাহর পয়গম্বর মূসা, আমার নিয়ামত চাই থাক বা নাই থাক, কিন্তু আমি আমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। আমি আমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করেই যাব। পয়গম্বর মূসা ওই ব্যক্তি থেকে বিদায় নিয়ে আবার চলতে লাগলেন। ওই দ্বিতীয় ব্যক্তির সাথে পয়গম্বর মূসার আবার সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি মূসাকে বলে, ও গো পয়গম্বর মূসা, আল্লাহ তাআলাকে কি জিজ্ঞাসা করে আসলা? আমি আমার ধন সম্পদ কিভাবে বাড়াবো? পয়গম্বর মূসা ওই ব্যক্তিকে ডাক দিয়া জানা দেয়, তুমি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা আরম্ভ করে দাও, আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াইয়া দিবেন। ওই ব্যক্তি পয়গম্বর মূসাকে বলে, ও পয়গম্বর মূসা, এতদিন পর্যন্ত রবের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, কই রব তো আমার নিয়ামত বাড়াইয়া দেয় নাই। কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির যে ছোট্ট একখানা ছাপড়ার ঘর ছিল ওই ঘরটা অদৃশ্য এক বাতাসে উড়ে নিয়ে গেল। পরনে যে পরিমাণ বস্ত্র ছিল ওই পরিমাণ বস্ত্র তার শরীর থেকে উড়াইয়া নিয়ে গেল। পয়গম্বর মূসা ওই ব্যক্তিকে আবার ডাক দিয়া বলে, ও গো আল্লাহর বান্দা, এই যে আল্লাহ তাআলা নিয়ামতের অস্বীকার করলা, আল্লাহ তাআলা তোমাকে চাক্ষুষ একটা প্রমাণ দিয়া বুঝাইয়া দিলেন, যদি রবের নিয়ামতের শুকরিয়া আদায় না করো, রব তো তোমাকে নিয়ামত দিবেই না, বরং তোমার থেকে রব সেই নিয়ামত ছিনাইয়া নেওয়া যাবে। কিছু দূর যাওয়ার পর তৃতীয় ব্যক্তির সাথে পয়গম্বর মূসার সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, আল্লাহ তাআলাকে কি জিজ্ঞাসা করে আসলা? আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাকে কেন বানাইলেন? পয়গম্বর মূসা ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা ওই যে জাহান্নাম বানাইছেন, ওই জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, আল্লাহ তাআলা ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে বানাইছেন। এই যে আল্লাহ আসমান বানাইছেন মানুষের জন্য, জমিন বানাইছেন মানুষের জন্য, গাছপালা বানাইছেন মানুষের জন্য, পাহাড় পর্বত বানাইছেন মানুষের জন্য, আমাকে আল্লাহ তাআলা
ওই জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য যে বানাইছেন। পয়গম্বরের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি ডাক দিয়া বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা ওই ব্যক্তিকে আবার ডাক দিয়া বলে কেন তুমি আলহামদুলিল্লাহ বলে উঠলা? পয়গম্বর মূসাকে ওই ব্যক্তি ডাক দিয়া জানায় দেয় আল্লাহ তো আসমান বানাইছেন মানুষের জন্য, আল্লাহ তো জমিন বানাইছেন মানুষের জন্য, আল্লাহ তো পাহাড় পর্বত বানাইছেন মানুষের জন্য। এই যে দুনিয়ার যা কিছু দেখো এই সব কিছু তো আল্লাহ মানুষের জন্য বানাইছেন, কিন্তু আমাকে আল্লাহ তাআলার একটা কাজের জন্য আল্লাহ তাআলা যে জাহান্নাম বানাইছেন ওই জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আমাকে আল্লাহ বানাইছেন। এজন্য আমি আমার রবের শুকরিয়া আদায় করতেছি, এজন্য আমি আমার রবের শুকরিয়া আদায় করতেছি। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি সর্ব অবস্থায় রবের নিয়ামতের শুকরিয়া আদায় করা সামন দিকে আগাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য কোরআনের মধ্যে জানায়া দেয় এ দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে করে সামন দিকে আগাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার এই নিয়ামতকে আরো বাড়াইয়া দিব, আরো বাড়াইয়া দিব। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সাথে না শুকরি করো, নিয়ামতের সাথে বড় গাদ্দারি করো, নিয়ামতকে বৃদ্ধা আঙ্গুলি দেখাও, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিবই না, বরং তোমার থেকে সে নিয়ামত ছিনাইয়া নিয়ে যাব। এজন্য সর্ব অবস্থায় রবের নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসের মধ্যে আমাদের সময়গুলো পার করছেন, এটাও রবের পক্ষ থেকে আমাদের পর অনেক বড় নিয়ামত। আল্লাহ বলে বান্দা এই যে তোমাদেরকে রমজান মাস দিলাম, আমি আল্লাহ একটা বড় অপারের মাস দিলাম। দুনিয়ার কোনো ব্যবসায়ী যখন বড় বড় ব্যবসায়ীগুলা যখন ঈদের মৌসুমগুলা চলে আসে, ওই মৌসুমগুলাতে বিভিন্ন দোকানদারদেরকে বড় বড় অফার দেয়, বড় বড় অফার দেয়। তার কারণ কি জানুনি? ওই অফারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে ওই মানুষগুলো তাদের কোম্পানিতে আসবে। তাদের কোম্পানিতে আসলে কি হবে বলে অফারের কারণে দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আমাদের কোম্পানিতে আসবে, এর দ্বারা আমাদের কোম্পানির একটা প্রচার প্রসার হবে, আমাদের কোম্পানির একটা প্রসিদ্ধি লাভ করবে। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন কিছু অফার দিয়েছি, তোমরা অল্প আমলে বেশি লাভবান হতে পারবা, তোমরা অল্প আমলে বেশি লাভবান হতে পারবা। তোমাদের পূর্বকার যে উম্মতগণ ছিল তাদেরকে আমি অনেক বড় লম্বা হায়াত দিয়েছি, অনেক বড় লম্বা হায়াত দিয়েছি, লম্বা হায়াত পরিমাণে, কিন্তু তারা বেশি নেক আমল করতে পারে নাই। শেষ জামানার উম্মতদেরকে আমি হায়াত বড় কম দিয়েছি, 60, 70, 80-র মধ্যে সীমাবদ্ধ। কোনো বান্দা যদি এই সময়টাকে কাজে লাগাইতে চাও, তাহলে আমি তোমাদেরকে কিছু মৌসুমে যে কিছু অফার দেই, বান্দা ওই অফারগুলা ভালোভাবে কাজে লাগাও, ওই অফারগুলা ভালোভাবে কাজে লাগাও। আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন ও দুনিয়ার মানুষ, রজব এবং শাবান মাস যখন তোমাদের কাছে চলে আসবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, ও আমার উম্মতের দল, যখন তোমাদের সামনে রজব এবং শাবান মাস চলে আসবে তখন তোমরা একটা আমল করা শুরু করে দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাচ্ছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরাকাত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি নিজের জীবনটাকে বড় সংশোধন করতে চাও, নিজের জীবনটাকে যদি গুনাহ মুক্ত করতে
চাও তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য বড় সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে দুনিয়ার মুমিন বান্দাগণ, আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্বকার উম্মতদের উপর রোজা ফরজ করে দিয়েছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে তুমি ভাবতেছ তুমি শুধু রোজা রাখো, সাহাবায়ে কেরাম রোজা রাখে না এমনটা না। শুধু তুমি রোজা রাখো, তাবিঈনগণ রোজা রাখে না এমনটাও না। শুধু তুমি রোজা রাখো, তাবিঈনগণ রোজা রাখে না এমনটাও না। শুধু তুমি রোজা রাখো, আইম্মাই মুজতাহিদিনগণ রোজা রাখে না এমনটাও না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তুমি যেমনি ভাবে রোজা রাখো, পূর্বেরকার জামানার উম্মত যারা ছিল তারাও রোজা রেখেছে, সাহাবায়ে কেরাম রোজা রেখেছে, তাবিঈনগণ রোজা রেখেছেন, তাবিঈনগণ রোজা রেখেছেন, আইম্মায়ে মুজতাহিদগণ রোজা রেখেছেন। ওই যে তাকাইয়া দেখো, তুমি কেন রোজা রাখতে পারবা না? তুমি লিখে রাখো, তোমার কপালটা পড়ে গেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে তোমার বাবাও তো রোজা রাখে মারা যায় নাই, তোমার দাদাটাও তো রোজা রেখে মারা যায় নাই, তোমার মাটাও তো রোজা রেখে মারা যায় নাই। তাহলে তুমি কেন মুসলমানের সন্তান হয়ে রোজা রাখতে পারবা না? তাহলে তুমি কেন মুসলমানের সন্তান হয়ে রোজা রাখতে পারবা না? তুমি যদি তোমার অন্তরের ভিতরে তাকওয়ার ভয় ঢুকাইয়া এই কথা নিজের দিলের মধ্যে চিন্তা ফিকির করো, শুধু আমি যে রোজা রাখবো এমনটাও না। সাহাবায়ে কেরাম তো রোজা রেখেছেন, শুধু আমি রোজা রাখবো এমনটাও তাও না। তাবিঈনগণ তো রোজা রেখেছেন, শুধু আমি যে রোজা রাখবো এমনটাও না। আমার বাবাও তো রোজা রেখেছেন, শুধু যে আমি রোজা রাখবো এমনটাও না। আমার দাদাও তো রোজা রেখেছেন, শুধু যে আমি রোজা রাখবো এমনটা না। আমার মাটাও তো রোজা রাখেন। তাহলে আমি কেন মুসলমানের সন্তান হয়ে আমি কেন রোজা রাখতে পারবো না? কেন রোজা রাখতে পারবো না? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তো জানাচ্ছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা যে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, দিলের মধ্যে যদি এটাকে ঢুকাও, আল্লাহ তাআলা তো আমার উপর রোজা ফরজ করে দিয়েছেন, আমি তো ওই আল্লাহরই বান্দা। তাহলে অটোমেটিকলি তোমার উপর রোজা রাখার সহজ হয়ে যাবে। এজন্য এখন থেকেই রমজান আসার আগে রমজানের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। রমজান আসার আগে কি প্রস্তুতি গ্রহণ করবা? অনেক বান্দা এটা ভাবে রমজান আসলে আমি বড় নামাজি হয়ে যাব, রমজান আসলে আমি 5 বেলার নামাজি হয়ে যাব, রমজান আসলে আমি রোজা রাখবো, রমজান আসলে আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব। না রে বান্দা, যদি তুমি রমজানের আগ থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ না করো, তাহলে রমজানে তুমি ঠিকমতো নামাজগুলো আদায় করতে পারবা না, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করতে পারবা না, তারাবির নামাজটাও ঠিকমতো আদায় করতে পারবা না, কোরআনে কারীমের তেলাওয়াতও আদায় করতে পারবা না। এরে বান্দা, রমজান আসার আগে যদি এখন থেকে নিজের দিলটাকে একটু পরিবর্তন করে নাও, 5 বেলা নামাজি হয়ে যাও, আল্লাহর কালামের তেলাওয়াত করনেওয়ালা হয়ে যাও, তাহলে রমজান মাস আসলেই অটোমেটিকলি তুমি আমলগুলা করতে পারবা। অনেক বান্দা তো এমন আছে রমজানে কোরআনে কারীমের তেলাওয়াত করেই যায়, 1 খতম 2 খতম 6 খতম দিয়ে ফেলে, কিন্তু রমজানের পরে ওই বান্দাগুলাকে কোরআনে কারীমের তেলাওয়াত করতে দেখা যায় না। এর বান্দা কেন শুধু কি তুমি রমজানে কি আল্লাহ তোমাকে কোরআনে কারীমের তেলাওয়াত করার জন্য বলেছেন? আল্লাহ তো বলেছেন না বান্দা, নিয়মিত আমল করে যাও। আল্লাহ বলে বান্দা আমি বেশি আমল চাই না, আল্লাহ বলে বান্দা আমি বড় সুন্দর আমল চাই। বান্দা যে আমলটা করবা বড় সুন্দর করে আমলটা করবা, বান্দা বেশি আমলের প্রয়োজন নাই,
বান্দা যেই আমলটাই করবা ওই আমলটাই আমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করে যাও আমি আল্লাহ তোমার আমলনামা এর বিনিময় দিয়া দিব। এজন্য রমজান আসার আগে আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। এখন থেকে আমরা 5 বেলার নামাজ সঠিক সময়ে আদায় করার চেষ্টা করব। অল্প সময়ের ভেতরে যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।